নজর রাখবো পরবর্তী সংবাদে। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে, কিন্তু সেই কর্মসূচিতে কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহাকে আমন্ত্রণ করা না হওয়াতে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। এমনটাই অভিযোগ উঠে আসছে কৈলাসহর থেকে। 75 বছরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইতিমধ্যেই কর্মসূচি শুরু হয়ে গেছে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের, কিন্তু সেই কর্মসূচিতে ডাক পাননি। বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠানে কৈলাসহরের বিধায়ক তথা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীরজিৎ সিনহাকে আমন্ত্রণ না করায় ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা আজকে সামিল হয়েছেন সাংবাদিক বৈঠকে। ঠিক কি অভিযোগ উঠে এসেছে কংগ্রেস কর্মীদের, শুনুন। আমাদের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয় ৭৫তম বর্ষ উপলক্ষে এই 7 দিনের একটা প্রোগ্রাম শুরু হচ্ছে। এই বর্ষপূর্তি উপলক্ষে যে প্রোগ্রাম শুরু হচ্ছে, সেখানে আমাদের যে কৈলাসহরের বিধায়ক শ্রীযুক্ত বীরজিৎ সিনহা মহোদয়, যিনি এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পঠন পাঠন করেছেন, কিন্তু দেখা গেল এই যে প্রোগ্রাম শুরু হচ্ছে, এই প্রোগ্রামে ওনাকে বিধায়ক হিসাবে ওনাকে নিমন্ত্রণ করা হয়েছে। সেটা আমাদের চোখে গতকালকে ধরা পড়েছিল এবং আমরা অনেক কথাবার্তা বলেছিলাম। প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে, সঞ্জীব চৌধুরী যিনি কনভেনার এই প্রোগ্রামের, ওনার সঙ্গেও কথা হয়েছে। তো ওনারা বিভিন্ন দিক দেখাচ্ছেন যে নিমন্ত্রণ কেন করেন। অ্যাকচুয়ালি ওনারা আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে গেরুয়াকরণ করার চেষ্টা করছিলেন। এক সময় আমরা যখন কলেজে সিপিএম আমলে আমরা কলেজে পড়াশোনা করেছিলাম, তখন এই কিছু সংখ্যক টিচাররা, এখানে প্রফেসররা আছে, তারা সিপিএম আমলে কিন্তু সিপিএম এর সঙ্গে কাজ করেছিলেন, সিপিএম এসএফআই কে সাহায্য করেছিলেন, আমাদেরকে অনেক কষ্ট দিয়েছিলেন। আজকে রামের আমলে, বিজেপির আমলে এখানে গেরুয়াকরণ করছেন ওনারা। আজকে এত দুঃখ লাগছে, কৈলাসহরের বিধায়ক হিসাবে উনি নিমন্ত্রণ পাননি। মানিক সাহা, টিঙ্কু রায়কে নিমন্ত্রণ করা হয়েছে। আপনারা শুনলেন যে অভিযোগ উঠে এসেছে কলেজের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রণ না করাতে কংগ্রেস কর্মীরা ক্ষুব্ধ এবং তারা বিষয়টিকে রাজনীতিকরণ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।